ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের এই অপূর্ব জগৎবিখ্যাত প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দ। এ তো আমরা প্রায় সবাই জানি, কিন্তু স্বামীজি ঠাকুর রামকৃষ্ণদেবকে কেন অবতার বরিষ্ঠ বলে উল্লেখ করলেন? এটা কি ঠাকুরের ভাবের বিরোধী নয়? এই যে একজনকে নির্দিষ্ট করে বড় বলা, যে ঠাকুর নিজেই সব অবতারকে মানতেন, সব ধর্মকে সত্য বলে স্বীকার করতেন, তাঁকে অবতার বরিষ্ঠ বলার পেছনে কি কোনো আধ্যাত্মিক সত্য আছে? আজ সৎপ্রসঙ্গ পর্ব 14-এ আমরা এই নিয়ে একটু স্মরণ মনন করি। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে অবতার বরিষ্ঠ বলতে সব অবতার ছোট আর ঠাকুর রামকৃষ্ণদেবী বড়, এই অর্থে বলা হয়নি। সব অবতারের মধ্যেই আছে অনন্ত শক্তি। যুগের প্রয়োজনে সেই অনন্ত শক্তির যতটুকু প্রয়োজন ততটুকুই প্রকাশ করেন অবতারেরা। আমরা যদি রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ সংঘগুরু পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজের শরণাপন্ন হই, তাহলে দেখব এক ভক্তের ঠিক এই প্রশ্নের উত্তরে তিনি কি অপূর্বভাবে জানাচ্ছেন। বলছেন, বরিষ্ঠ বলার কারণ তখনকার দিনে প্রাচীনকালে মানুষের জীবন সহজ সরল ছিল, তার সমস্যাগুলিও জটিল ছিল না। যত দিন যাচ্ছে তত মানুষের জীবনে জটিলতা বাড়ছে, আর সমস্যাগুলিও জটিল হচ্ছে, সমাধানও দুঃসাধ্য হচ্ছে। এত দুঃসাধ্য ও জটিল সমস্যাগুলির সমাধানের জন্যে শ্রীরামকৃষ্ণের ভিতরে যে অপূর্ব শক্তির প্রকাশ হয়েছে, তা প্রাচীনকালে দরকার ছিল না, এখন দরকার হয়েছে। এই জন্যে অবতার যখন আসেন, তখন প্রয়োজন অনুসারে তাঁর ভিতর থেকে, অনন্ত শক্তির ভিতর থেকে যতটুকু প্রয়োজন তিনি ততটুকু বার করেন। অনন্ত শক্তির প্রকাশ করে তো লাভ নেই কিছু, কেউ ধরতে পারবে না। এই জন্যে যখন যেমন শক্তির প্রয়োজন, তখন সেই অবতারের সেরকম শক্তির প্রকাশ হয়। শ্রীরামকৃষ্ণের ভিতরে বর্তমান যুগের সমস্যাগুলির সমাধানের জন্য যে শক্তির প্রকাশ হয়েছে তা অসাধারণ। এই অসাধারণ শক্তির প্রকাশের জন্য তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। এটা একটা দিক। আর একটা দিক, প্রাচীনকালে জগৎটা ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল। এক খণ্ডের অধিবাসীদের সঙ্গে অন্য খণ্ডের অধিবাসীদের যোগ ছিল না। তার ফলে কোনো জায়গায় কোনো সমস্যা উঠলে সেই খণ্ডের অধিবাসীরা শুধু তাতে যুক্ত হতো। আর বর্তমানকালে বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের সর্বত্র অবাধ গতিবিধি হয়েছে। তার ফলে জগতের যে কোনো প্রান্তে একটা সমস্যার উদ্ভব হলে তা সমস্ত জগতের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে ঠাকুর এসে যে সমস্যার সমাধান করেছেন, তাতে সমস্ত জগতের লোক লাভবান হচ্ছে। এই বিশালতা, ব্যাপকতাকে লক্ষ্য করেও তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। প্রাচীনকালে অবতারদের কর্মক্ষেত্র ছিল সীমিত, ঠাকুরের ক্ষেত্র অসীম। এই দৃষ্টিতে দেখে তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। তা না হলে অবতারের ভিতরে কেউ শ্রেষ্ঠ, কেউ নিকৃষ্ট হলে তাদের অবতার বলা যায় না। ভগবানের অবতার, ভগবান অনন্ত, তাঁর খণ্ড হয় না, তাকে সীমিত করা যায় না। সুতরাং প্রত্যেক অবতারের ভিতরেই অনন্ত শক্তি রয়েছে, কিন্তু তার বিকাশ হয় যুগের প্রয়োজন অনুসারে। এবারে পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজজি এই বিষয়ের আরেকটু গভীরে প্রবেশ করছেন। কারণ তাকে প্রশ্ন করা হয়েছে, এই যে শক্তির প্রকাশ, এ তো জড়শক্তি নয়, আধ্যাত্মিক শক্তি। মহারাজ বলছেন, হ্যাঁ, জড়শক্তি নয়, আধ্যাত্মিক শক্তি। প্রাচীনকালে অবতারেরা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছেন, কিন্তু এবারে প্রণাম অস্ত্র। গিরিশবাবু বলতেন, এবারে আর কোনো অস্ত্র নেই। কোনো অবতার কি বলেছেন আমি কিছু নই, আমি কিছু নই? কোনো অবতার বলেননি। ঠাকুর বারবার বলেছেন,
এই যে আত্ম অবলুপ্তি, এটি ঠাকুরের ভিতর যেমন দেখা যায় আর কোনো অবতারের ভিতর তেমন দেখা যায় না। অথবা অবতারদের যারা বর্ণনা করেছেন তারা সেই ভাবটি পছন্দ করতেন না। অনন্ত শক্তি ও অলৌকিকত্বের ওপরেই যেন তারা বেশি বিশ্বাস করতেন। আমরা ঠাকুরের ভিতর অনন্ত শক্তি রয়েছে বুঝেও যেমন সাধারণ মানুষের মতন তাকে গ্রহণ করতে পারছি, পূর্বের অবতারদের এরকমভাবে গ্রহণ করা যেত না। শ্রদ্ধেয় মহারাজকে আবার প্রশ্ন করা হচ্ছে, ব্যাপকতার দৃষ্টিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষার পরিধি বিশালতম, কিন্তু আগেকার অবতার পুরুষদের শিক্ষাও তো এখনও জগৎকে ব্যপ্ত করছে। মহারাজ উত্তর দিচ্ছেন, কতদিন পরে? অনেক দিন পরে। এখন বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে সেটা জগতে এসেছে। এখন আমরা বুদ্ধকে অবতার বলি। আগে কজন জানতো বুদ্ধকে, বুদ্ধের প্রভাব কতটুকু ছিল? কিন্তু মহারাজ, সব অবতারই তো সমগ্র জগতের কল্যাণের জন্যই আসেন। মহারাজ উত্তর দিচ্ছেন, আসেন ঠিকই, কিন্তু জগতের কল্যাণের প্রয়োজন হয় এক এক সময় এক এক রকম, সব সময় একরকম প্রয়োজন হয় না। জগৎটাও আমাদের দৃষ্টিতে এক এক সময় এক এক রকমভাবেই প্রকাশিত হয়। কিন্তু মহারাজ, বর্তমানকালে ঠাকুরের কথা বা ঠাকুরের জীবন ও বাণীর প্রচার সমগ্র জগতে আধুনিক বিজ্ঞানের সহায়তায় বা মানুষের শিক্ষা সংস্কৃতির প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে, কিন্তু অন্য অবতারদের তো সেরকম হয়নি। তাহলে আমরা কি করে দাবি করব যে সেটা অন্য জাতির এবং অন্য দেশের জন্যও? মহারাজ উত্তর দিচ্ছেন, এখন আমরা হিসাব করে বলছি সমগ্র জগতের কল্যাণের জন্য অবতার, কিন্তু আগে তো সে হিসাব ছিল না। যীশুখ্রিস্ট যখন জন্মেছেন তখন সকলের বিশ্বাস ছিল তিনি এসেছেন ইহুদিদের জন্যে। যিশু নিজেও তাই মনে করতেন। একটি সামারিটান মেয়েকে যিশু বলছেন, তুমি আমার কাছ থেকে চাইছো কেন? আমি তো তোমাদের জন্যে নই, আমি তো ইহুদিদের জন্যে জন্মেছি। মেয়েটিও খুব বুদ্ধিমতী। সে বলল, সে কথা ঠিক, তোমরা যখন টেবিলে বসে খাবে, টেবিল থেকে খাবারের টুকরো টাকরা যা কিছু পড়বে তা আমি কি একটু পেতে পারি না? যা হোক, যিশুর সময় যিশুর ছিল ছোট্ট জগৎ, যেখানে জন্মেছেন সেটাই তার জগৎ। মহারাজ বলে চলেছেন, সব জায়গাতেই যত অবতার এসেছেন সকলের ক্ষেত্রেই সে কথা প্রযোজ্য। এখন আমরা কৃষ্ণ বা বুদ্ধকে যেভাবে জানছি বা বুঝছি, আগে কি তাদের সেভাবে বোঝা হতো? জগতে বুদ্ধির যত প্রসার হচ্ছে তাঁদেরও প্রসার ব্যাপক হচ্ছে, তবে ঠাকুরের লীলা অসাধারণ। আমরা একথাও বলতে পারি যে ঠাকুরের নামে কি সকলে জানতো বা এখনও কি সকলে জানে? নামের কথা নয়, ভাবের কথা। একটা ঘটনা শুনেছি, বলছি সেটি। দক্ষিণ ভারতের একটি অখ্যাত জায়গা। আমাদের একজন সাধু বেড়াতে গেছেন। সেখানে একটি পানের দোকানে শ্রী শ্রী মায়ের ছবি দেখে অবাক হয়ে গেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এ ছবি কোত্থেকে পেলে? দোকানি বলল, এখন মনে নেই কোত্থেকে পেয়েছি, কিন্তু এই ছবিটি আমার পক্ষে কল্যাণকর। আশ্চর্য ব্যাপার। আর একবারের কথা, আমাদের একজন প্রাচীন সাধু স্বামী পূর্ণানন্দ মহারাজ কেদারবদ্রী বেড়াতে গেছেন। রাস্তায় এক জায়গায় স্নান করছেন। তার গলায় শ্রী শ্রী মায়ের ছবির একটা লকেট ছিল। তা স্নান করার সময় সেটা তো আর ঢাকা নেই। দেখেছেন একজন। তিনি সাধুকে জিজ্ঞেস করছেন, হু ইজ দ্যাট লেডি? আমাদের সাধু বলছেন, শি ইজ দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ পরমহংস। অন্য একটি লোক তা শুনে চটে গেছেন, বলছেন, ডু ইউ নট কল হার হোলি মাদার? এবারে পূজনীয় মহারাজ একটু থামলেন। অর্থাৎ বন্ধুরা, যতটা অন্ধকার হয় ততটা আলো নিয়েই তিনি অর্থাৎ অবতার আসেন। বর্তমান যুগ এতটাই অন্ধকারাচ্ছন্ন, তাই তার আলোর প্রকাশ বা ব্যাপ্তিটাও অনেক বেশি। যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ, ঠাকুরের এটি মহাবাক্য, সে তো ঠিকই আছে। তবে এবারে তাঁর আসা অনেক বেশি শক্তি নিয়ে যুগেরই প্রয়োজনে। এখানে ওই অবতার ছোট আর এই অবতার বড়, এরকম সংকীর্ণ মনোভাবের কোনো কারণ নেই।
অবতার যারা, তারা তো অবতারই, ব্যাস, ঈশ্বরের অংশ, তার আবার ছোট বড় কি? বন্ধুরা, এখানেই থামলাম। ঠাকুরমা স্বামীজি আপনাদের কল্যাণ করুন।